জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। আজ যে গল্পটা আমি বলতে যাচ্ছি সেই গল্পের শুরু হয়েছিল এক গভীর জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া এক নীরব নদীর ধারে। হরেন ছিল খুব সাধারণ একজন মানুষ, দিন এনে দিন খেত, কখনো কারো জমিতে কাজ, কখনো বাড়িতে মজুরির কাজ। কিন্তু যত কষ্টই হোক সে কখনো অসৎ পথে পা দেয়নি। একদিন সকালে কাজের খোঁজে বেরিয়ে হরেন ভুল করে ঢুকে পড়ল গভীর জঙ্গলের ভেতর। চারদিকে গাছপালা, অদ্ভুত নীরবতা, আর দূরে শোনা যাচ্ছিল নদীর মৃদু শব্দ। হাঁটতে হাঁটতে হঠাৎ সে পৌঁছে গেল নদীর ধারে। নদীর জল ছিল অস্বাভাবিক রকম শান্ত। ঠিক তখনই তার চোখ পড়ল নদীর পাশে বসে থাকা এক মহিলার দিকে। লাল শাড়ি, মুখে শান্ত ভাব, আর তার সামনে রাখা ছিল সোনার মতো ঝকঝকে এক ঢিবি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল নদীর জলের ওপর ভাসছিল একটি পায়েল, যেটা থেকে হালকা আলো বের হচ্ছিল। হরেন ভয়ে থমকে গেল। সে সাহস করে বলল, মা, আপনি কে? এখানে একা কেন? মহিলাটি ধীরে মাথা তুলে তাকাল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর শান্তি। সে বলল, এই নদী অনেক গোপন কথা জানে, সবাই তা বোঝে না। হরেন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে লোভী চোখে সোনার ঢিবির দিকে তাকাল না, পায়েলের দিকেও না। মহিলাটি আবার বলল, এই পায়েল অনেক মানুষকে ডেকেছে, কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারেনি। হরেন অবাক হয়ে বলল, আমি কিছু চাই না মা, শুধু একটু কাজ চাই, যাতে সংসারটা চলতে পারে। ঠিক তখনই হঠাৎ বাতাস জোরে বয়ে উঠল। নদীর জল কেঁপে উঠল। পায়েলটি ধীরে ধীরে নদীর জল থেকে উঠে হরেনের পায়ের সামনে এসে পড়ল। মহিলাটি মৃদু হেসে বলল, লোভ মানুষকে অন্ধ করে, আর সততা মানুষকে বাঁচায়। এক মুহূর্তের মধ্যেই মহিলাটি আর সোনার ঢিবি সব অদৃশ্য হয়ে গেল। হরেন ভয়ে আর অবাক হয়ে পায়েলটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলো। গ্রামে ফিরে হরেন সেই পায়েল কখনো বিক্রি করেনি। সে সেটাকে নিজের ঘরে রেখে দিল, একটা স্মৃতি হিসেবে। অদ্ভুতভাবে তার জীবনে কষ্ট কমতে লাগল। কাজের অভাব হল না, মানুষ তাকে সম্মান করতে লাগল। আজও গ্রামে লোকজন বলে যে নদীর ধারে সত্যিকার মন নিয়ে যাবে, নদী তাকে খালি হাতে ফেরায় না। এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো, আর এমন বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।